হ্যালো ভিউয়ার্স, রিপোর্টার জবের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনি স্মার্টফোনের চার্জ ধরে রাখবেন। তো এখন বেশিরভাগ লোকজনই স্মার্টফোন ব্যবহার করে। তো আসলে কিছু ভুলের জন্য বা কিছু অসতর্কতার জন্য আমাদের স্মার্টফোনের চার্জ খুব তাড়াতাড়ি চলে যায় আর কি। তো আজকে সেটা নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, উপকৃত হবেন আশা করছি। তো ১ নাম্বার প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ডিসপ্লের উজ্জ্বল কমিয়ে রাখতে হবে। এটা অবশ্যই অনেকে জানেন। আসলে দেখতে পাচ্ছেন এখানে ব্রাইটনেস আসলে দেখেন আমার হচ্ছে মিডিয়াম পর্যায়ে দেওয়া আছে। তো আপনি এটা যত কমায় রাখবেন তত আপনার ফোনের হচ্ছে চার্জ কম আ খরচ হবে আরকি। তো কমায় রাখাই ভালো। এটা কমায় রাখলে হয় কি মানে লাইটটা কম জ্বলে, চার্জ কম হচ্ছে খরচ হয়। এটা অনেকেই হয়তোবা জানেন। যারা এখনো কাজটি করেন না তারা ডিসপ্লের উজ্জ্বল বা ব্রাইটনেস কমিয়ে রাখা শুরু করুন। এই পদ্ধতি হচ্ছে ল্যাপটপ ট্যাবের ক্ষেত্রেও প্রযোজ্য। এটা ল্যাপটপ ট্যাবের ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। আ দ্বিতীয় ২ নাম্বারটা যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে কালো অয়েল পেপার ব্যবহার করার জন্য। কালো অয়েল পেপার আমারটা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করুন কালো আমি একটা অয়েল পেপার দিয়ে রাখছি। এটা দিয়ে হয় কি কালো অয়েল পেপার ব্যবহার করলে আপনার ফোনের চার্জ হচ্ছে মানে বেশিক্ষণ ধরে রাখতে সাহায্য করে। অ্যামোলেড স্ক্রিন ফোনে কালো বা এ ধরনের রঙের ওয়ালপেপার ব্যবহার করলে চার্জ কম খরচ হয়। কারণ অ্যামোলেড স্ক্রিনের আলো খরচ হয় বিভিন্ন রঙের পিছনে। তাই যত রঙিন ওয়ালপেপার দেওয়া হবে, আলোর খরচ বাড়বে, সেই সঙ্গে চার্জও খরচ হবে। অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা। আচ্ছা ৩ নাম্বার, লো পাওয়ার মোড। আপনার ফোনে যদি অ্যান্ড্রয়েড ৫.০ বা এর উপরের ভার্সন অপারেটিং সিস্টেম থাকে তাহলে আপনার কপাল ভালো। কারণ ফোনের চার্জ ১৫% কম হলেই এসব অপারেটিং সিস্টেমে সক্রিয়ভাবে লো পাওয়ার মোডে চালু হয়ে যায়। অ্যান্ড্রয়েড অপারেটিং এর মার্শম্যালো ভার্সন রয়েছে, আ হচ্ছে ডোজ নামে, এটি নতুন ফিচার। স্মার্টফোনের চার্জ কমে গেলে এই ফিচার ফোনটিকে সক্রিয়ভাবে ভাইব্রেশন মোডে নিয়ে যায় আর অনেকক্ষণ ধরে অব্যবহৃত অবস্থায় থাকায় অ্যাপসগুলো বন্ধ করে দেয়। আসলে এটা একটা অপারেটিং সিস্টেম যেটা মানে আপনি এই যে ফোনের সেটিংয়ে গেলে, অ্যাবাউট ফোনে গেলে দেখতে পাবেন যে আমার অ্যান্ড্রয়েড ফোনটা হচ্ছে 4.4.4। তো এটা 5 এর উপর যাদের তাদের হচ্ছে এই সিস্টেমটা আছে। তো আপনারা 5 আ আ 5 হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সনের আ যারা ফোন ব্যবহার করে তারা অবশ্যই এই সিস্টেমটা পাবেন আরকি। তো আমি এটা দেখাতে পারতেছি না কারণ আমার হচ্ছে 4.4 ভার্সন। তো যাই হোক ৪ নাম্বার হচ্ছে লক স্ক্রিন নোটিফিকেশন চালু রাখুন। হ্যাঁ, অবশ্যই। এটা হচ্ছে আপনার অনেক ক্ষেত্রেই কাজে দিবে। আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি হচ্ছে মানে আপনার ব্যাটারি চার্জ এখন কত। তো এটার জন্য আপনাকে Google Play Store এ যেতে হবে। Google Play Store যাওয়ার পর CHARGE চার্জ নোটিফিকেশন NOTIF, হ্যাঁ, উপরে দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারি ফুল নোটিফিকেশন। আসলে এইরকম কিছু অ্যাপস আছে যেগুলান হচ্ছে আপনাকে জানাই দিবে যে কত পার্সেন্ট চার্জ আপনার খরচ হইছে বা কত পার্সেন্ট আছে এখন। তো এই টাইপের এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারি ফুল, ব্যাটারি নোটিফায়ার, ব্যাটারি ফুল, এই ধরনের অ্যাপস ব্যবহার করলে আপনার সুবিধা হয় যে কত পার্সেন্ট চার্জ আপনি খরচ করতেছেন। তো এর উপর ভিত্তি করে আপনি কম খরচ করবেন বা এরকম কোনো একটা তাগিদ এখান থেকে আপনি পাবেন। তো যাই হোক ৩ নাম্বার, ব্যবহারের পর অ্যাপস বন্ধ করুন। ঠিকমতো বন্ধ না করার কারণে অনেক সময় বিভিন্ন অ্যাপস চালু থাকে যেটা অনেকে খেয়াল করে না। বিশেষ করে জিপিএস, ওয়াইফাই এর ক্ষেত্রে ব্যাপারটা বেশি ঘটে। আর এই দুটি অ্যাপস চালু থাকলে দ্রুত চার্জ ফুরিয়ে যায়। তাই কাজ শেষ হওয়ার পর অ্যাপসগুলো বন্ধ করুন। আপনারা হয়তোবা অনেকে ওয়াইফাই ব্যবহার করেন। তো ওয়াইফাই যারা ব্যবহার করেন অবশ্যই দেখবেন কিন্তু নেট কানেক্ট থাকবে। অবশ্যই এটা আপনাকে বন্ধ করে দিতে হবে খেয়াল করে। এবং সাপোজ ধরেন আপনি একটা কোনো গেমস খেলতেছেন। সাপোজ আপনি গেমস খেলার সময় আপনি কি করলেন? হুট করে বিরক্তি চলে আসলো। তো বিরক্তি চলে আসলো, আপনি হচ্ছে আ অ্যাপসটা খেলতেই মিনিমাইজ এর চাপ দিয়ে দিলেন। এটা কিন্তু মিনিমাইজ হয়ে থেকে গেল। এভাবে কিন্তু আপনার চার্জ প্রচুর খরচ হবে। কারণ অ্যাপসটিকে অবশ্যই আপনি ক্লিয়ার করে দিতে হবে।
আর হচ্ছে 6 নাম্বারটা অ্যাপস ডাউনলোড ও আপডেট। অ্যাপস ডাউনলোড ও আপডেটের ক্ষেত্রে ওয়াইফাই সংযোগ ব্যবহার করুন। মোবাইলের ডাটা ব্যবহার করলে চার্জ বেশি খরচ হবে, এছাড়া সময়ও যাবে। সেক্ষেত্রে দ্রুতগতির ওয়াইফাই সংযোগ ব্যবহার করলে তাড়াতাড়ি অ্যাপসগুলো ডাউনলোড আপডেট হয়ে যাবে, মোবাইল চার্জও কম খরচ হবে। অবশ্য বিষয়টা বুঝতে পেরেছেন। 7 নাম্বার এয়ারপ্লেন মোড ব্যবহার করুন। এটা আপনি অনেক ক্ষেত্রে সাপোজ সিম চালু থাকলে অনেক সময় ব্যাটারি চার্জ খরচ হয়, তবে এটা আপনার হচ্ছে যেহেতু সিমটা প্রয়োজনীয় একটা জিনিস, সো এয়ারপ্লেন মোড ব্যবহার করার কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, যদি এটা আর কি বলার জন্য বলে দিলাম যে হচ্ছে এয়ারপ্লেন মোড ব্যবহার করলে অবশ্যই কিন্তু চার্জ কম খরচ হয়। আপনার কাজ যদি না থাকে তাহলে এয়ারপ্লেন মোডে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আসল ব্যাটারি ব্যবহার করুন। স্মার্টফোনের ব্যাটারি নষ্ট হয়ে গেলে আসল ব্যাটারি ব্যবহার করার চেষ্টা করুন, এতে আপনার ফোন ভালো থাকবে এবং চার্জও অনেকক্ষণ থাকবে। হ্যাঁ, অবশ্যই সাপোজ আপনি ভালো একটা কোম্পানি, ভালো একটা ব্র্যান্ডের ফোন ইউজ করতেছেন, কিন্তু আপনি পরে একটা নর্মাল ব্যাটারিটা নষ্ট হওয়ার পর নর্মাল একটা ব্যাটারি ইউজ করবেন, এতে কিন্তু আপনার ফোনেরও ক্ষতি এবং আপনার ব্যাটারির তো ক্ষতি হচ্ছেই। ব্যাটারি তো কারণ ওই ডিভাইসটাকে কখনোই সক্রিয়ভাবে রাখতে পারবে না। সো আমার মনে হয় যে অবশ্যই আপনাকে ভালো একটা ব্যাটারি, ভালো ফোনের জন্য ভালো ব্যাটারি অবশ্যই ব্যবহার করা উচিত। তো যাই হোক বন্ধুরা, আমার হচ্ছে টিপসটি অবশ্যই আপনারা হয়তোবা বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্য সবসময় আছি, অল টাইমই অ্যাক্টিভ থাকি। তো যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের আরও সমস্যা জানাবেন। আমি নেক্সটে ভালো কোনো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।